হ্যালো বন্ধুরা, আমি রূপা আর ডেলি লাইফের আজ সকাল সকালই ভিডিও শুরু করেছি। এখন বাজে ঠিক সকাল 6:30। আজ হচ্ছে সোমবার। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। এই দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর লাগছে না? মেঘলা মেঘলা ওয়েদার। জানি বেলায় প্রচণ্ড পরিমাণে রোদ উঠবে, আর উঠেছিল আজকে রোদটা। আর আজকে খুব গরমও লাগছিল। এরপর আমি চলে এলাম রান্নাঘরে। আগের দিন রাতের বাসন ছিল কটা, সেগুলোই মেজে নেব। আর এখানে ছিল কটা ভাত ছিল, ভাতগুলো না গলে গেছে। তাই পাশের বাড়ির গরু আছে, সেই গরুকে দিয়ে ভাতটা দিয়ে আসবো। আর তা এসে আমি বাদবাকি বাসনগুলো মেজে নেব। বাসন মাজা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু টাইম নেই আমার। তাই যা বাসন মাজা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি বেসিনটা মেজে নিলাম। বাসন মাজার পরে প্রত্যেক দিনই আমি বেসিনটা মেজে নিই, তাহলে যেটুকুনি হয় পরিষ্কার হয়ে যায়। আর এই কলের ওই জায়গাটা না পুরো কালো হয়ে গেছে। আমি জানি না তোমরা খেয়াল করেছো কি না, কিন্তু ওই কলটা না প্রচণ্ড কালো হয়ে গেছে। কারণ পাশে রান্না করি তো, এবার তেলটা ছিটে আসে, এজন্য কালো হয়ে গেছে। পেপারগুলো কালো হয়ে গেছে, যেমন পেপারটাও পরিষ্কার করে পাল্টা বলতে পারি। এরপর আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। গ্যাসের ওভেনগুলো আমি গ্যাসের মাথা কি ছিট বলো, ওগুলো আমি মেজে নিচ্ছি, গ্যাসটা মেরেছি পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এখানে বারান্দার নিচে বাসনগুলো করে দিয়েছি। এরপর আমি ঘরে চলে যাবো, লাইট বন্ধ করে রান্নাঘরে লাইট বন্ধ করে ঘরে চলে যাবো। এবার বারান্দায় আমার শাশুড়ি মা বারান্দাটা মুছে নিয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। আর এরপর আমি রান্নাঘরে ঘরটাও মুছে নিই, ঝটপট করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। এবার আমার সঙ্গে মা রাত্রিবেলা টয়লেট করেছিল, সেটা আমি তুলে নিলাম, তুলে বালতিতে রেখে দিলাম। এবারে কারণ আমি ঘরটা মুছে আমি চলে যাবো চান করতে, কারণ আমার বাসি পয়সা রয়ে গেছে। চান করে নিয়ে তারপরে ঠাকুর গুছাবো ঝটপট করে। আর ফাঁকায় আগে দাঁত বিরাজটা করে নিলাম, দাঁত বিরাজ করে চলে যাবো চান করতে। আর আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তাই ঝটপট করে স্নান করে কাচাকুচি করে চান করে নেবো। আজকে অতটা বেশি কাচাকুচি নেই, আমার সোনা মায়ের যে কটা জামা কাপড় পরে গেছে ওগুলো কেচে নেবো, পরে ছাদে যাবো জামা কাপড় মেলতে। এরকম এদিকে আমি চান করে রেডি হয়ে গেছি। এদিকে আমি শাড়িটা পরে নিয়েছি, আর তোমাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারছি না, ক্যামেরাটা ভালো করে দেখতেও পাচ্ছি না। আর এদিকে আমার বাসির বিছানাও তোলা হয়ে গেছে। এদিকে সোনা মা উঠে ওকে খাইয়ে বাসি জামা ছাড়িয়ে জামা পরিয়ে দিয়েছি, যাতে আমি পুজো দেবো ও বারবার আমার কাছে চলে আসবে। আর এদিকে তোমাদের দাদা ভাইও গেছিলো, আমি যখন চান করতে গেছিলাম তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো। বাজার থেকে আজকে ফল ফুল নিয়ে এসছে, সেইগুলো বড় আন্টি আবার ফলগুলো যেখানে বারান্দাতে ধুয়ে রেখেছে, ওইগুলোই ফলগুলো নিয়ে আসি। আর ফুলটা জানলায় আছে, জানলা থেকে ফুলটা নিয়ে আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিই। আর দেখো কি ঘামছি, সবে চান করে উঠলাম। কে বলবে এখনই চান করেছি, এত ঘামছি না। মাঝখানে একটু সোনামা এলো আমার কাছে, এসে একটু আদর করে দিলাম, আর একটু ক্যামেরা দেখে একটু ভাঙ্গি করে দিল। এরপর চলে যাবো ফলগুলো নিয়ে ফলগুলো বানাতে, আর ফুলগুলো সাজিয়ে রেখে দেবো। তোমার দাদা ভাইয়েরা দুটো মালা নিয়ে এসছে, একটা শ্বশুর মশাইয়ের গলায় পরাবে, আর একটা রাধাকৃষ্ণ ঠাকুরের গলায় পরাবে। আমি অল্প কটা ফুল এসছে আজকে, 80 টাকার ফুল, টোটাল 80 টাকার ফুল। অন্যদিন কত ফুল হয় জানো না। আজকে ফুলের দাম এত বেড়েছে, এমনি প্রথম শ্রাবণ মাস, তারপরে যা টানা বৃষ্টি হলো, চাষিরা না ফুল তেমন চাষই করতে পারিনি, সেটাই তোমাদের দাদাভাই বলছিল। আর এদিকে দেখো বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেল। তোমরা কে বাড়িতে পুজো দিয়েছো, কে মন্দিরে দিয়েছো পুজো, অবশ্যই আমাকে জানাবে। এরপর ঠাকুরকে আমি পুজো দিয়ে ভোগ লাগিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক
কমেন্ট করে দেবে আর আমাকে সাপোর্ট করবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমারও ইচ্ছা হবে নতুন নতুন তোমাদের ভিডিও দেওয়ার।